সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা এই জগতের কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই। আপনারা আমার পিছনে মেঘ দেখতে পাচ্ছেন, কালো মেঘ, ভয়ঙ্কর কালো মেঘ। বৃষ্টি অলরেডি নেমে গেছে, এই যে পানি জমে আছে, এই যে পানি জমে আছে, আবারও ওইদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, এই যে দেখেন পিছনে বৃষ্টি হচ্ছে, তাই না? এই বৃষ্টির প্রয়োজন কেন জানেন? এখন আষাঢ় মাস, নদী নালা খাল বিল হাওড় বাওড় জলাশয় ডুবা পুকুর সাগর সমস্ত জায়গা মাছে ডিম পেড়ে পেড়ে বসে আছে। লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সংখ্যা ডিম। এই ডিম পাড়ার ফলে এই ডিমগুলো খায় ছোট ছোট মাছে, সেই ছোট ছোট মাছগুলোর খায় বড় বড় মাছে। এইভাবে তাদের খাদ্য শৃঙ্খল যেটা, খাদ্য চেন যেটা, সেটা নিয়ন্ত্রিত হচ্ছে। বোঝা গেছে বিষয়টা? তার মানে কি, সূর্যের প্রয়োজন আছে। দেখেন সূর্য, এই যে সূর্য, সূর্যের প্রয়োজন আছে। সূর্য না থাকলে তাপ হতো না, সূর্য না থাকলে বাতাস প্রবাহিত হতো না, বাতাস প্রবাহিত না হলে তাপ আসতো না, আর তাপ না আসলে গাছ খাদ্য তৈরি করতে পারতো না, তাই না? এই সূর্যের উপর নির্ভর করে বেঁচে থাকে অতিকায় হাতি থেকে পিঁপড়া আর মশা থেকে তিমি মাছ পর্যন্ত সবাই। তার মানে কি, এক অর্থে আমরা এই জগতের সমস্ত প্রাণীগুলো এই প্রকৃতির সন্তান, তাই না? দেখেন এই গাছ, বন্ধুরা আবারও বৃষ্টি আসবে, ঝড় আসবে প্রচণ্ড বেগে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তার মানে কি, আমি একই কথা বারবার বলতেছি, মাইন্ড করুন না। দেখেন গাছেরও ডিম আছে, গাছেরও ডিম আছে। এই গাছের ডিম হচ্ছে কি এই ফলগুলো। এই গাছের ডিমগুলো হচ্ছে এই ফল। এভাবে পৃথিবীতে আছে লক্ষ 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 কোটি কোটি গাছ। আর পৃথিবীতে যত মাছ আছে তাদেরও ডিম আছে, পৃথিবীতে যত গাছ এই কীট পতঙ্গ আছে তাদেরও ডিম আছে, মানুষেরও ডিম আছে। তার মানে কি, এইভাবে ডিম থেকে সৃষ্টি। আমি ডিম বের করছিলাম আপনাদের দেখানোর জন্য, এর আগের ভিডিওতে আমি ডিম দেখাইছি। তো ডিমটা এখানে রেখে আমি একটু দূরে গেছি, এই দেখেন কি করছে, এই যে কবুতরে ডিমটা সর্বনাশ করে দিয়েছে, দেখা যায়। এই বন্ধুরা, আমরা বোধহয় একটা জটিল বিষয়ের সম্মুখীন হতে যাচ্ছি। আমার হাতে একটা ডিম ছিল, আমি ডিমটা নিয়ে যখনই আমি কই গেল, ডিমটা নিয়ে যখন আমি কথা বলতেছিলাম তখন একটা কাকে সেই ডিমটা ভেঙে ফেলাইছে। দেখেন এই ডিমের পানির ভিতরে সৃষ্টিকর্তা কীভাবে সৃষ্টিগুলো করে থাকেন। দেখেন এই দেখেন, এই যে এই দেখেন, এই যে এইটা মূলত একটা কবুতরের ছবি। সরি দেখাতে পারতেছি না। ও আচ্ছা, এই যে এই দেখেন, এই যে এটা হচ্ছে কবুতরের একটা মানে ছবি আর কি, কঙ্কাল। পড়ে যাবে এখনই, এই দেখেন। হ্যাঁ, এই যে যাই হোক, এ হলো বিষয়। এটা জটিল বিষয় আর কি, এটা নিয়ে আলোচনা কীভাবে করবো আমি জানি না। সৃষ্টিকর্তা পানি থেকে সব সৃষ্টি করেন, তারপরে আস্তে 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 সেগুলোকে আকৃতি দান করেন। এই দেখেন, সবেদা একটা এক সাইজ পেকে যাচ্ছে,
আর একটা সাইজ আছে আপনার কেবল ছোট হচ্ছে, দেখেন এই যে এই যে এটা ছোট, আপনার নখের সাথে কম্পেয়ার করবেন, এই যে দেখছেন, দেখা যায় কিনা জানি না, এই যে এটা ছোট, খুবই ছোট, আবার নখের সাথে তুলনা করে দেখতে পারেন খুব ছোট, আর এটা বেশ বড়, এগুলো বেশ বড় বড়। এই বন্ধুরা এখনই বৃষ্টি নামবে, আমি চলে যাব নিচে। এখানেও দেখেন সেই সৃষ্টি রহস্য, এই যে বিভিন্ন স্টেপের লেবু আছে, কোনোটা আছে ছোটো, কোনোটা আছে বড়, আবার অনেকগুলো খেয়ে ফেলছি। এক গাছ থেকে প্রায় 1-150 লেবু খাওয়া হয়েছে, প্রায় 150 এক গাছ থেকে। তো এই গাছ যেদিন থাকবে না, পৃথিবীতে যত মাছ আছে সেই মাছও থাকবে না। গাছ যেদিন থাকবে না, পৃথিবীতে যত পশু পাখি আছে সেগুলোও থাকবে না। পৃথিবীতে যেদিন গাছ থাকবে না, কোনো কীটপতঙ্গ থাকবে না, কোনো কিছু থাকবে না। বন্ধুরা বৃষ্টি অলরেডি নেমে গেছে, আমার গায়ে বৃষ্টি নামতেছে, আমরা নিরাপদ জায়গায় চলে যাব। আর এই মুহূর্তে ইসে থাকা ঠিক না, ছাদে থাকা ঠিক না। বাবা গো, বন্ধুরা বুঝতে পারছেন যে ঝড় শুরু হয়ে গেছে। হ্যাঁ, আকাশে কালো মেঘ, চারিদিকে কালো মেঘে ছেয়ে গেছে। আকাশ, মাথার উপরে কালো মেঘ, এদিকেও কালো মেঘ। আমি বৃষ্টিতে ভিজতেছি আগে অলরেডি। হ্যাঁ, এই সমস্ত কিছুর পিছনে কারণ আছে, রহস্য আছে, যেটা একটা ভিডিও দিয়ে আলোচনা করা আসলে সম্ভব না। বোঝা গেছে বিষয়টা? শুধু মনে রাখবেন যে পৃথিবীতে যত মাছ আছে এগুলো ডিম থেকে সৃষ্টি, পৃথিবীতে যত কীট পতঙ্গ আছে সব ডিম থেকে সৃষ্টি, পৃথিবীতে যত পশু পাখি আছে সেগুলো ডিম থেকে সৃষ্টি, পৃথিবীতে যত মানুষ আছে সেগুলো ডিম থেকে সৃষ্টি, এবং অন্যান্য যেগুলো আছে যেমন কুমির, তারপরে বড় বড় সাগরের কচ্ছপ, হাঙ্গর, সব ডিম থেকে সৃষ্টি। আর ডিমের ভিতরে আছে পানি। মানে সৃষ্টিকর্তার বিধান সবই এক, কিন্তু আমরা এই বিষয়গুলো হয়তো বুঝতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, কীভাবে দেখাবো বৃষ্টি, আপনারা দেখতে পাচ্ছেন তো বৃষ্টি নামতেছে, তাই না? এই যে দেখেন, এই যে ফোটায় ফোটায় বৃষ্টি, এই যে এই যে বৃষ্টি, এই যে বৃষ্টি। বাবা, আচ্ছা আরেকটু আলোচনা করি নাকি বলেন? এই মুহূর্তে আমি যে কথা বলতেছি আপনাদের সাথে না, এই মুহূর্তে আপনার আজকে হচ্ছে আপনার 2 তারিখ, আজকে হচ্ছে 2/7/2025 সাল, বুধবার। এই মুহূর্তে আপনার যদিও আম কিছু পেকে গেছে, তারপরেও আম, জাম, কাঁঠাল, লিচু, পেঁপে, পেয়ারা, আমড়া, জলপাই, তারপরে আপনার কদম ফুল তো পরিচিত, কদম ফুল, তারপরে আপনার নিম গাছ, মেহগনি গাছ, রেন্টি গাছ, কড়াই গাছ, প্রকৃতির যত গাছ আছে প্রত্যেকটা গাছে দেখবেন ফুলে ফলে ভরা। কাঁঠাল গাছ, কাঁঠাল অবশ্য পাকা শুরু হয়েছে, তো এই কাঁঠাল পাকার জন্য প্রচুর তাপের দরকার, তারপরে তাল পাকার জন্য প্রচুর তাপের দরকার, তারপরে এখন দেখবেন যে প্রকৃতিতে যেমন ফুলে ফলে ভরা, নদী নালা খাল বিল হাওড় বাওড় জলাশয় যত আছে সেখানে দেখবেন যে প্রত্যেকের পেটে ডিমে ভরা। আর আপনার যেহেতু প্রকৃতিতে জীবনের উৎসব চলছে, এখন আপনার প্রকৃতিতে দেখবেন যে বকে ডিম দিচ্ছে, বক, কালেম পাখি, মদন টাক, শামুকখোলা, ভিলভিলে, চেগা, বালিহাঁস, রাজহাঁস, ওক পাখি, বক পাখি, এরপরে আপনার ডাহুক, কুড়া, কালেম পাখি, তারপরে মদন টাক, শামুকখোলা, হ্যাঁ, তারপরে আপনার নলডুঙ্গা, এই জাতীয় অনেক অনেক পাখিরা আমাদের বিলে আসে। আর তারা এই সময় প্রচুর পরিমাণ মাছ পায়, মাছ খায়, তারা বংশবৃদ্ধি করে, পরে আবার সেই শিশুদেরকে
সাথে করে নিয়ে তারা উড়ে উড়ে আবার সেই সাইবেরিয়া থেকে আসা মানুষ সাইবেরিয়া চলে যায়। বন্ধুরা বৃষ্টি প্রচণ্ড বেগে আসছে, দেখেন আমি এখানে একটু নিরাপদ দাঁড়ায় কথা বলতেছিলাম। এই যে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝড়ও শুরু হয়ে গেছে। তো এখন ওই যে বললাম যে পানিতে প্রচুর প্রাণী, গাছে গাছে ফল, আপনারা দেখছেন তো আমার ভিডিওতে না, গাছে গাছে ফল। এখানে যে গাছগুলো আছে প্রত্যেকটা গাছে কিন্তু ফল আছে, দেখেন এই যে সবেদা গাছ, লেবু গাছ, পেয়ারা গাছ, হ্যাঁ সব গাছে কিন্তু ফল আছে। তো এই 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 গাছের জন্য প্রচুর পরিমাণে খাদ্যের জন্য প্রচুর পরিমাণে তাপের দরকার, কারণ তাপের মাধ্যমে গাছগুলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে তারা খাদ্য তৈরি করে, বোঝা গেছে? তো এত কথা আমি কেন বলি, হয়তো আপনারা বিরক্ত হন আমি জানি। এত কথা বলি কেন জানেন? পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে যে তোমরা সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো। যদি কোনো মানুষ সৃষ্টি সম্পর্কে কিছু সময় চিন্তা করে 70 বছর ইবাদতের সমান, সুবহানাল্লাহ। আবার একটা সমস্যার সমাধানে যদি কিছু মানুষ একত্রে মিলিত হয় তাহলে একটা মিটিং সমান সমান 50 বছর ইবাদতের সমান, সুবহানাল্লাহ, তাই না? একবার একবার বাবা বৃষ্টির হ্যাসলা আসতেছে বন্ধুরা। একবার বাদশা সুলাইমান উনি করতেছিল, বাদশা সুলাইমান একবার বাতাসে ভর করে তার সৈন্য সামন্ত নিয়ে উনি উড়ে উড়ে যাচ্ছিলেন। তো একজন কৃষক সেটা দেখলেন, দেখার পরে বলেন সুবহানাল্লাহ, কি সাংঘাতিক ব্যাপার। তখন সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসন থেকে নেমে আসলেন, তুমি কি বলছো? তখন তো তোর কাপড়ই শুরু হয়ে গেছে, কাম সারছে, আমার বোধহয় বড় ধরনের কোনো একটা অপরাধ হয়ে গেছে। তা বলো যে না তেমন কিছু বলি নেই হুজুর, আমি বলছি সুবহানাল্লাহ। বলো এই সুবহানাল্লাহর মূল্য কত তুমি জানো? বলো না মূল্য তো জানি না। বলে শোনো, এই একবার যদি কেউ খালেস নিয়ে সুবহানাল্লাহ বলে তার জন্য জান্নাতের মধ্যে এমন একটা গাছ রোপণ করা হয় যে গাছের ছায়া একটা দ্রুতগামী ঘোড়া পার হতে প্রায় 100 বছর বা 500 বছর সময় লাগে, সুবহানাল্লাহ, তাই না? তো আমরা এই পৃথিবীতে আসার পরে এই পৃথিবীটাকে উপভোগ করি না, আমরা সৃষ্টি সম্পর্কে গবেষণা করি না, আমরা এসে কামড়াকামড়ি করি, মারামারি করি, কানাকাটি করি, খাটাকাটি করি, সর্বনাশ। এ ব্যাপারেও আবার আছে যে যদি কোনো মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করে, কোরআনের কথা কিন্তু হাদিসে আমি সহজে যাই না, কোরআন বাদ দিয়ে, বিশৃঙ্খলা সৃষ্টি করা হত্যার চেয়ে জঘন্য। কার কথা? কোরআনের কথা। অতএব আসুন আমরা সভ্য হই, আমরা মানবিক হই, আমরা মানুষ হওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা এই তো বিষয়, তাই না? আমরাই প্রকৃতির সন্তান, আর সৃষ্টিকর্তা আমাদের সাথেই আছেন। আপনি যদি আপনার অন্তরের চক্ষু খুলতে পারেন তাহলে আপনি সৃষ্টিকর্তাকে দেখতে পারবেন, তাছাড়া দেখতে পারবেন না। সৃষ্টিকর্তা আমাদের ভিতরে আছেন, এটা কোরআনের কথা, কিন্তু এই কথা কিন্তু কাটা যাবে না। আল্লাহ থাকেন মানুষের কল্পের ভিতরে, আল্লাহ থাকেন মানুষের সাহারা নিকটে, এবং 2 ব্যক্তি উপস্থিত থাকলে মনে করবা 3য় জনের সাথে উপস্থিত, আর 3 ব্যক্তি উপস্থিত থাকলে মনে করবা 4th জনের সাথে উপস্থিত, আর 4 ব্যক্তি উপস্থিত থাকলে মনে করবা 5ম জনের সাথে আল্লাহ উপস্থিত। আল্লাহ পাক সামনে পিছে ডাইনে বামে উপরে নিচে সব জায়গা আছে, তবে তাকে দেখার জন্য জ্ঞানের চোখ দরকার, আর সেই জ্ঞানের চোখ তৈরি করার জন্য সাধনা দরকার। সেই আপনার ভিতরে আপনার ঈশ্বরকে, আপনার আল্লাহকে জাগ্রত করতে হবে, তাহলে আপনি তাকে দেখতে পারবেন, নতুবা না। ধন্যবাদ সবাইকে।